চিরদায়িনী। জানতো একটা কথা আছে, তুলসী তলায় দিয়ে বাতি আমি গ্যাস থেকে হলাম সতী। আর এই কথাটা না দিদি তোমার সাথে পুরোপুরি মিলে গেছে। আচ্ছা জি। আশা করি তোমরা এদেরকে চিনতে পেরেছো। তো আমাদের এই দিদি রিসেন্টলি একটা ব্যবসা শুরু করছে, যে ব্যবসাটা হচ্ছে ধর্মের নামে পাথর বিক্রি করা। না থাকলে, সনাতন ধর্মে বিশ্বাস না থাকলে, হিন্দুত্বে বিশ্বাস না থাকলে যোগাযোগ করবে না, আমরা সবার জন্য নয়। এবার আমি বুঝতে পারছি যে কিছু কিছু মানুষ সনাতন ধর্মকে কেন গালাগালি দেয়, শুধুমাত্র এদের মতো পাপিষ্ট মালেদের জন্য, যারা সারা বছর নিজের গাঁড়ে দেখিয়ে নোংরামগিরি করে বেড়াবে, নিজের এক্সক্লুসিভ কন্টেন্ট দেখিয়ে বেড়াবে, ভাতারের সাথে ঘষাঘষি করে বেড়াবে, লাগালাগি করে বেড়াবে, আর সর্বশেষে সতী সাবিত্রী সেজে এসে ধর্মের নামে ব্যবসা করবে। আমরা তাদের জন্য যারা ঈশ্বরে বিশ্বাসী, একটা পজিটিভ এনার্জিতে যারা বিশ্বাসী। বলছি দিদি, আমার এই সাদা মনে একটা ছোট্ট কোয়েশ্চেন আছে। বলছি দিদি, তোমার ওই ভাতারটা আজকাল তোমাকে কি লাগাচ্ছে না নাকি? মানে ভিডিওতে রং, মানে এইভাবে তোমাকে ব্যবসা করে খেতে হচ্ছে, তাই আর কি জিজ্ঞাসা করলাম। মানে পাথরের ব্যবসা না, শ্বশুর বাড়িতে এমন শত্রু থাকে, হাজবেন্ডের আর কি মাথাটাকে নষ্ট করার জন্য অনেক শ্বশুর বাড়িতে শত্রু থাকে। মেয়েরা এটাই বলছে, আমি শুনছি। এটা হয়তো হয়, আমার তো বিয়ে হয়নি, আমি তো শ্বশুর বাড়ি সম্পর্কে আমার তো নলেজ নেই। শ্বশুর বাড়িতে শত্রু থাকা অনেক ভালো, তোর মতো অ্যাস্ট্রোলজারের কাছে না যাওয়ার থেকে। শ্বশুর বাড়িতে এমন শত্রু থাকে, হাজবেন্ড বলছি দিদি, আগে স্ক্রিপ্টটাকে ভালো করে মুখস্থ করে এসো, এভাবে নিচে দেখে স্ক্রিপ্ট করে বলো না ভাই, আমরা কিন্তু সব বুঝতে পারছি তোমার স্ক্যাম। বলছে যদি হাজবেন্ডকে না এমন ভাবে ম্যানিপুলেট করে রেখেছে, আমার কথা শুনছে না। বলছি দিদি, পাথর পড়লেই যদি হাজবেন্ডরা নিজেদের কাছে থাকতো, তাহলে তো তুমি এই পাথরই পরে থাকতে পারতে। তাহলে জিমে গিয়ে নিজের গাঁড় বড় করে দেখিয়ে সেক্সি সেক্সি হয়ে নিজের বয়ফ্রেন্ডকে এইভাবে লালসা দিয়ে রেখেছো, তাহলে তুমি পাথরই পরে থাকতে পারতে। যাই হোক দিদি, তোমার এই নোংরামো কন্টেন্টের সাথে সাথে তুমি যে ভগবানের নাম করে যে ব্যবসাটা খুলেছো, ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমার ব্যবসা খুব ভালো হয়, মানে পাথরের ব্যবসা।